আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই থিওরিটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 3B পার্টের एग्जांपल 10 এর একটা অঙ্ক। বলা হয়েছে when two ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কম্পিটেবল। কম্পিটেবল মানে হচ্ছে সুসংগত হয়, মানে একটা প্রথম ক্রমের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের মানে দুইটা পার্শিয়াল প্রথম ক্রমের দুইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন আমাদের কি হয়, কম্পিটেবল হয়। এটা আমাদেরকে শো করতে বলা হয়েছে, এটা এই দুইটা কম্পিটেবল। তো দেখেন এখানে xp আছে, yq আছে, তার মানে এটা এই ফাংশনটাকে আমরা বলতে পারি f of x y p q, এবং z কিন্তু এখানে আছে, যেটা কিনা এখানে z আমরা লিখতে পারি চাইলে এইদিকে z ইনটু 0, ঠিক আছে। তাহলে f of x y z p q লিখতে পারি। এখানে z আছে, x আছে, p আছে, দেখেন q আছে, ঠিক আছে, x y z p q সব আছে না। তাহলে আমি z of x y z p q আকারে লিখতে পারি। আরেকটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, x y z p q আকারে দুইটা ফাংশন আমাদের দেওয়া আছে। ওই দুইটা ফাংশন যে আমাদের কম্পিটেবল এবং সলভ করতে বলা হয়েছে সেটা আমাদেরকে এখানে সেটা বলা হয়েছে। তাও তো এখন দেখেন কম্পিটেবল মানে কি, দুইটা প্রথম ক্রমের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন আমাদের কম্পিটেবল হয়, তার মানে যখন আমাদের এটা হয় তখন আমরা বলবো এই দুইটা ফাংশন কম্পিটেবল। ওকে, তো ফাংশনটাকে আমি কি বললাম, এটাকে যদি আপনি ধরে নেন f of x y z p q, এটাকে যদি আপনি ধরে নেন g of x y z, অন্য একটা ফাংশন g of x y z p q, তাহলে এই দুইটা ফাংশন কম্পিটেবল হবে যদি এটা হয়, যদি এটা হয়। তো এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখেন সব উপর হচ্ছে ডেল অফ f of g, তার মানে হচ্ছে ডেল অফ f of g টাকে আপনি একবার x আর p দিয়ে কি করবেন, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবেন। xp দিয়ে করছেন, এখন সেই p টা এদিকে দেবেন, এরপর হচ্ছে zp দিয়ে করবেন। ওকে, এরপর হচ্ছে আপনি কি দিয়ে করবেন, zp দিয়ে করার পর আবার হচ্ছে আপনি yq দিয়ে করবেন, xp দিয়ে করছেন, zp দিয়ে করছেন, yq দিয়ে করবেন, zq দিয়ে করবেন। ক্লিয়ার? তো yq দিয়ে করলেন, এদিকে q বসবে, এরপর হচ্ছে আপনি zq দিয়ে করবেন। ক্লিয়ার? কাকে? f of fg কে, ডেল অফ fg কে, ডেল fg কে। ওকে, তো এটা যদি এটা হয়, মানে যদি এটা সমান যদি 0 হয়, এটা মানে হচ্ছে এটা, তার মানে f of g সমান যদি এখানে কি হয়, f, g সমান যদি এখানে 0 হয়, তার মানে এটা সমান যদি 0 আসে, তাহলে আমরা বলবো সেটা ওই দুইটা ফাংশন কম্পিটেবল। তার মানে এগুলা প্রত্যেকটা হচ্ছে জ্যাকোবিয়ান, এগুলা প্রত্যেকটা আমরা জ্যাকোবিয়ান বের করতে হবে, প্রত্যেকটা জ্যাকোবিয়ান বের করতে হবে। জ্যাকোবিয়ান মানে বের করে এখানে যদি আমরা বসিয়ে দিই, রিপ্লেস করে দিই, তাহলে আমাদের যদি 0 চলে আসে তাহলে আমরা বলবো কম্পিটেবল। তাহলে আমাদের এই অঙ্কটা যদি করতে যাই, এই অঙ্কটা দেখেন এই 2015 সালে একবারই এসেছে। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তাহলে আপনাকে যদি বলে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন কম্পিটেবল হয়, এটা যদি হয় তাহলে কম্পিটেবল হয়, সেটা লিখে দেবেন। এখন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে লেট করে নিচ্ছি আমরা ওই f of x y z p q সমান এটা, তাহলে xp minus yq and g of x y z p q সমান হচ্ছে আমাদের কোনটা হবে, এটা। তাহলে z আমি সবগুলোকে বামে নিয়ে আসবো, z x p plus qy minus 2xy, ঠিক আছে, minus 2xy একসাথে বামে নিয়ে আসলাম। তাহলে এগুলার প্রত্যেকটা আপনি কি বের করবেন, এখানে দেখেন একবার x এর সাপেক্ষে প্রত্যেকটা জ্যাকোবিয়ান বের করতে হবে। দেখেন প্রত্যেকটা জ্যাকোবিয়ান বের করতে হবে। জ্যাকোবিয়ান মানে হচ্ছে এই দেখেন এরকম, তার আগে আপনি আচ্ছা আমি একটা দেখিয়ে দিই জ্যাকোবিয়ান কিরকম। দেখেন আপনি ধরেন ওর ভ্যালুটা বের করতেছেন না, তাহলে এই ডেল এফ জি ডিভাইডেড বাই ডেল এক্সপি, তার মানে হচ্ছে প্রথম আপনার কি করতে হবে, ডেল এফ কে ডেল এক্স দিয়ে করতে হবে, ডেল এফ কে ডেল পি দিয়ে করতে হবে। তাহলে ডেল এফ কে ডেল কি দিয়ে করতে হবে, ডেল এফ কে না এখন ডেল জি কে না, ডেল জি কে ওয়েট, ডেল জি কে আমাদের ডেল এক্স দিয়ে করতে হবে, এরপর হচ্ছে ডেল জি কে আমাদের ডেল
পি ডেল পি দিয়ে করতে হবে, ঠিক আছে। এই তো এইটাই হচ্ছে আমাদের ও জ্যাকোবিয়ান। তো সিমিলারলি ও জ্যাকোবিয়ানটা আপনি কি করবেন, ফাইন্ড আউট করবেন। ক্লিয়ার? তো তাহলে আমাদের এইসব মান লাগবে না, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল পি, ডেল জি বাই ডেল এক্স, ডেল জি বাই ডেল পি, প্রত্যেকটার আমাদের মান লাগবে। সেগুলো আপনি এদিকে বের করে রাখেন। তো সেগুলো আপনি এদিকে বের করে রাখেন। তাহলে দেখেন আপনি কি করবেন, ডেল এফ বাই প্রথম হচ্ছে ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স যদি করেন তাহলে এটাই তো আমাদের ডেল এফ বাই ডেল এক্স হবে না, এখান থেকে এটাই তো এক ফাংশন। তাহলে আমাদের কি থাকবে, শুধুমাত্র এখানে এক্স এর সাপেক্ষে পি হবে, তাহলে পি হবে। আর ডেল এফ বাই ডেল জেড, এখানে কি জেড আছে তাহলে 0 হবে। এরপর ডেল এফ বাই ডেল ওয়াই কি হবে, ওয়াই সাপেক্ষে আমাদের মাইনাস কি হবে, তাই না। তারপর হচ্ছে আমাদের ডেল এফ বাই ডেল কি হবে, কিউ হবে, ঠিক আছে। আমাদের দেখেন এখানে এক্স ওয়াই জেড পি কিউ প্রত্যেকটা দিয়ে করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা এখানে আসবে, ঠিক আছে। জ্যাকোবিয়ানের মধ্যে প্রত্যেকটা আপনার এখানে চলে আসবে। তার মানে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, পি সাপেক্ষে। এখন পি সাপেক্ষে করলে এখানে কি হবে, পি সাপেক্ষে করলে আপনার আসবে কি, পি সাপেক্ষে করলে আপনার আসবে এক্স আসবে, তাই না। এরপর হচ্ছে ডেল এফ বাই ডেল কে আছে, কিউ আছে না, কিউ আছে, তার মানে কিউ সাপেক্ষে করলে আপনি পাবেন ও ওয়াই, ঠিক আছে, ওয়াই। এখন আপনি সেম ভাবে ডেল জি বাই ডেল এক্স বের করেন, ডেল জি বাই এই তো এটাই তো আমাদের কই, এটাই তো আমাদের কি জি ফাংশন না। তাহলে ডেল জি বাই ডেল এক্স করেন, তো এখান থেকে আপনি কি পাবেন, ডেল জি বাই যদি ডেল এক্স করেন এখান থেকে আপনি পাচ্ছেন, দেখেন এই এক্স এর সাপেক্ষে তাহলে জেড পি, আর এদিকে 2y, জেড পি মাইনাস 2y, তাহলে জেড পি মাইনাস 2y, ওকে। তারপর হচ্ছে ডেল জি কে ডেল ওয়াই, ঠিক আছে। এরপর হচ্ছে ডেল জেড, দেখেন তাহলে ডেল জেড এর সাপেক্ষে করতেছি আমি, জেড এর সাপেক্ষে করলে আপনি কি পাচ্ছেন এক্স পি, তাই না। এই এক্স পি তারপর মানে এই পুরোটা তো পাবেন না, এক্স পি প্লাস কিউ ওয়াই না, তাহলে আমাদের এক্স পি প্লাস কিউ ওয়াই, এক্স পি প্লাস কিউ ওয়াই, ওকে। তাহলে এক্স পি প্লাস কিউ ওয়াই পাচ্ছি। এরপর হচ্ছে ডেল জি কে আমরা ওয়াই সাপেক্ষে যদি করি কি পাবো, ওয়াই সাপেক্ষে যদি করি এখানে দেখেন কিউ জেড কিউ না, জেড কিউ আমরা পাবো জেড কিউ মাইনাস এখান থেকে কি পাবো 2x পাবো না, তাহলে 2x। তারপর হচ্ছে আপনি ডেল জি কে পি সাপেক্ষে করবেন না, পি সাপেক্ষে করলে পাবেন জেড এক্স, ঠিক আছে, জেড এক্স। তারপর হচ্ছে ডেল জি কে ডেল কিউ সাপেক্ষে যদি করি আমরা কি পাবো, জেড ওয়াই পাবো না, এই ওয়াই সাপেক্ষে জেড ওয়াই পাবো, কিউ সাপেক্ষে জেড ওয়াই পাবো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের সবগুলো বের করে ফেললাম। তাহলে এখানে বসিয়ে দিলে আপনি আপনার মানটা পেয়ে যাবেন। এই তেমনি ও জ্যাকোবিয়ানটা বের করেন, ও জ্যাকোবিয়ানটা বের করেন। তাহলে এই ডেল এফ জি, তারপর হচ্ছে ডেল এক্স কি হবে, ডেল এক্স ডেল এফ জি ডিভাইডেড বাই ডেল জেড পি, তাহলে জেড পি, ঠিক আছে, জেড পি। তারপর হচ্ছে এখানে আমরা জ্যাকোবিয়ানটা কিরকম হবে দেখেন, ডিটারমাইন্যান্ট করবেন এখানে, তার মানে হচ্ছে এখানে আমাদের ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল পি হবে, তাই না, ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল পি, এরপর হচ্ছে ডেল জি বাই ডেল জেড, ডেল জি বাই ডেল পি, তাই না, এটা হবে। তাহলে আপনার এখানে মানগুলো, এখানে সব তো মান বের করে ফেলছি না, তো এখানে বসিয়ে দেবেন। সেটা আমি সরাসরি খাতাতে দেখাই, দেখেন প্রত্যেকটা হচ্ছে এরকম হবে, প্রত্যেকটা জ্যাকোবিয়ান বের করবেন, ও জ্যাকোবিয়ান বের করবেন, ও জ্যাকোবিয়ান বের করবেন, ও জ্যাকোবিয়ান বের করবেন, ও জ্যাকোবিয়ানটা বের করবেন। তো করলে আপনার এই সব মানগুলো দেখেন তো এখানে আছে কিনা, ডেল এফ বাই ডেল এক্স, এই ডেল এফ বাই ডেল এক্স, ঠিক আছে। তারপর হচ্ছে ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি এই আছে। তারপর হচ্ছে ডেল জি বাই ডেল এক্স, ডেল জি বাই ডেল এক্স কই, এই তো ডেল জি বাই ডেল এক্স। তারপর হচ্ছে ডেল জি বাই ডেল পি, ডেল জি বাই এই ডেল পি, ঠিক আছে। সবগুলো এখানে থাকবে, তেমনি ভাবে ওর থাকবে, এর পরেরটাও থাকবে, জ্যাকোবিয়ান নিলে ওর পরের জ্যাকোবিয়ানটা নিলেও প্রত্যেকটা ভ্যালু এদের মধ্যে থাকবে, শুধু এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবেন, তো ডিটারমাইন্যান্ট করে ফেলবেন, ঠিক আছে। তো দেখেন তাহলে তো এই একটা বের করে রাখছি, তো মান বসিয়ে দেবেন, দেখেন আর গুণ করেন, এরপর আর গুণ করেন 2xy পাবেন, ঠিক আছে। এরপর ডেল এফ জি ডিভাইডেড বাই ডেল জেড পি, ওকে।
তো আপনি বসিয়ে দিলেন, এরপর আপনার এদিকে 0 x, তো ওই ডেল জি বাই ডেল জেড এর মান xp প্লাস কিউ হয় না, আর এদিকে জেড এক্স, ঠিক আছে। তো আপনি এখানে বসিয়ে দিলেন 0 মাইনাস এক্স স্কোয়ার পি, আর এইদিকে চলে আসলো আমাদের এক্স স্কোয়ার পি মাইনাস এক্স কিউ ওয়াই। তারপর হচ্ছে ওর মান বের করলেন, ওর মানের মধ্যে আপনার ও আছে, ঠিক আছে। তো ওকে বসিয়ে দিলেন, এই ডেল এফ বাই ডেল ওয়াই এর মান, ডেল এফ বাই ডেল কিউর মান, ডেল জি বাই ডেল ওয়াই এর মান, ডেল জি বাই ডেল কিউর মান। তো আপনি ক্যালকুলেশন করলেন, মাইনাস 2x চলে আসলো, ওকে। ও কাটা 2xy চলে আসলো মাইনাস নেগেটিভ 2xy। তারপর হচ্ছে ও জ্যাকোবিয়ান নেন, ও জ্যাকোবিয়ান নিলে আপনি এটা পাচ্ছেন। এরপর এখানে মানগুলো বসিয়ে দেন, ডেল এফ বাই ডেল জেড, ডেল বাই ডেল কিউ, ডেল জি বাই ডেল জেড, ডেল জি বাই ডেল কিউ মান বসালে এরপর ডিটারমিনেন্ট করলে আমাদের ও থাকবে। তো প্রত্যেকটা মান আমরা কোথায় বসাবো বললাম, প্রত্যেকটা মান আমরা এটাকে যদি 1 নং ইকুয়েশন দিই, 1 নং ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 নং ইকুয়েশনের মধ্যে যদি আমরা বসিয়ে দিই, হ্যাঁ দেখেন বসিয়ে দিলাম, তাহলে 2x কাটা xy pq কাটা, তাহলে আমাদের ও থাকতেছে আর ও থাকতেছে, তাহলে ওকে আগে লিখেন, ওকে পরে লিখেন। এরপর হচ্ছে এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখা যায় না, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন কথা হচ্ছে ওই আমাদের এই xp মাইনাস ওয়াই কিউ সমান 0, তার মানে হচ্ছে আমি ওকে কি লিখতে পারি, এই xp মাইনাস এই ওকে ঘুরিয়ে লিখতে পারি xp মাইনাস ওয়াই কিউ, তাহলে এদিকে একটা মাইনাস চলে আসবে নেগেটিভ, তাহলে আমাদের ওর সাথে যদি গুণ দিই, ও সমান তো 0 না, তাহলে ওর মান তো 0, তাহলে ওর মান যদি 0 হয়, ওর সাথে যদি গুণ দিই 0 হয়ে যাবে। তো আমাদের তো ডানে এটাই আনার কথা ছিল, তার মানে fg 0 আসার কথা ছিল, তাই না? তাহলে চলে আসলো না। তাহলে আমাদের given two partial differential equation are compatible। এখন আমাদেরকে কি বলা হয়েছে, সলিউশন করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এটা গিভেন ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, ঠিক আছে, গিভেন ইকুয়েশন। তো এখান থেকে আপনি কি বের করতে পারবেন দেখেন, তাহলে এই এক্সপি দেখেন, এরপর আপনি কি করবেন, এখানে এক্সপি মাইনাস ওয়াই কিউ আছে, তাই না, ইজ ইকুয়াল 0, আর এখানে জেড এক্সপি প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল 2xy, ওকে। আচ্ছা, তাহলে এখন এই এক্সপি প্লাস দেখেন এক্সপি ইজ ইকুয়াল টু কি পাচ্ছেন, কিউ ওয়াই না, এখান থেকে 1 নং সমীকরণ তো এক্সপি ইজ ইকুয়াল টু ওয়াই কিউ না, তো এক্সপি ইজ ইকুয়াল টু ওয়াই কিউটা এখানে বসিয়ে দেন, তো ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মানে 2y কিউ, ঠিক আছে, 2qy, তো এদিকে 2xy, তাহলে এখান থেকে জেড এর মানটা বের করে ফেলবো, 2qy ভাগে 2xy, তাহলে 2 আর y কাটা x বাই কিউ থাকবে জেড এর মান। তো জেড এর মানটা আপনি কি করবেন, জেড এর মানটা আপনি এখানে বসিয়ে দেবেন, জেড এর মান আমাদের পেয়ে গেছি x বাই কিউ। তো এখান থেকে আপনি এই আমরা থেকে কি লাগবে, আপনার তো ওই যে 4 পিট মেথডে যে করেছিলেন, 4 পিট মেথডে যে আপনি এই যে সলিউশনটা আপনি নেন, ওই সলিউশনটা নেবেন ডিজেড পিডিএক্স প্লাস কিউডিওয়াই। আপনি 4 পিট মেথড করতে গেলে যে সলিউশনটার মধ্যে আপনি এই পি আর কিউর ভ্যালু বসান, সেই সলিউশনটা নেবেন ডিজেড ইজ ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউডিওয়াই, ওকে, পিডিএক্স প্লাস কিউডিওয়াই। ওই যে আমরা 4 পিট মেথডটা করে এসেছিলাম, 4 পিট মেথডটা যে আমরা করে এসেছিলাম, ওই 4 পিট মেথডের সূত্রটা নেবে। তো এই যে আমরা এই পি আর কিউর ভ্যালু এই পিডিএক্স প্লাস কিউডিওয়াই ইজ ইকুয়াল টু ডিজেড এ বসাই না, তো ওই 4 পিট ইকুয়েশনের যে সলিউশনটা, ওই সলিউশনটা আমরা নেব, ঠিক আছে। ওই কমপ্লিট ইন্টিগ্রাল বের করার জন্য যে সলিউশনটা লাগে সেটা আমরা নেব, ওকে। কমপ্লিট যেটা ইন্টিগ্রাল সলিউশন বের করি, কমপ্লিট ইন্টিগ্রাল যেটা বের করি, ওই সলিউশনটা আমরা এখানে নেব। তো এখানে কি আছে, পি আর কিউ আছে না, তাহলে এখান থেকে পি আর কিউ লাগবে না, তার মানে কিউর মান আমাদের বের গেছে না, কিউটাকে এই পাশে নিয়ে দেন, জেডটাকে এই পাশে নিয়ে যান, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এক্স বাই জেড। তাহলে ওই কিউর মানটা আপনি এখানে বসিয়ে দেন, এখান থেকে আপনি কিউ সমান কি পাচ্ছেন, কিউ সমান পাচ্ছেন এক্সপি ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে, এই এক্সপি ডিভাইডেড বাই ওয়াই পাচ্ছেন, এখান থেকে কি পাচ্ছেন এক্সপি ডিভাইডেড বাই ওয়াই। তো আপনি পাচ্ছেন এক্সপি ডিভাইডেড বাই ওয়াই, এটা আমাদের কিউ আছে। হ্যাঁ, আপনি এখন পির মান বের করবেন, কিউর মান তো আমাদের চলে আসছে, এখন পির মান কিভাবে পাবেন, ওয়াই কিউ ডিভাইড বাই এক্স, তাহলে ওয়াই কিউ ডিভাইড বাই এক্স হলে তাহলে ওয়াই বাই জেড, দেখেন আমি একটু এই পাশে দেখাই, এই আমাদের এখানে কিউর মান বের হয়ে গেছে না, তো কিউর মান বের হয়ে গেছে, দেখেন কিউর মান বের হয়ে গেছে, এখান থেকে আপনার কি বের করতে হচ্ছে, পির মান, তার মানে হচ্ছে এই পি ইজ ইকুয়াল টু ওয়াই কিউ ডিভাইডেড বাই
এক্স হবে, ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স হবে, ঠিক আছে। এই পি ইজ ইকুয়াল টু ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স। তো এখন আমাদের ওয়াই বাই এক্স আর কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে এক্স বাই জেড, তার মানে এই এক্স বাই জেড, ঠিক আছে। তো এই এক্স এক্স কাটা ওয়াই বাই জেড, তাহলে আমাদের কি চলে আসলো, কিউ সমান এক্স বাই জেড, পি সমান ওয়াই বাই জেড, এই পি সমান ওয়াই বাই জেড। তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দিলে কি হয় দেখেন, এখানে বসিয়ে দিলে আমাদের ওয়াই বাই জেড ডিএক্স এক্স বাই জেড ডিওয়াই, তার মানে হচ্ছে আমরা বসিয়ে দিলাম পির মান কিউর মান। এখন আপনি কি করবেন, এখন আপনি এখানে জেডটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে ওয়াই ডিএক্স আমাদের এক্স ডিওয়াই, তাহলে এটাকে আপনি কি লিখতে পারেন, এটাকে আপনি টোটাল ডিফারেন্সিয়েশন লিখতে পারেন ডিএক্স ওয়াই, তাই না। এরপর ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন করে দেন উভয় দিকে, তাহলে জেড স্কোয়ার এদিকে 2 আসবে, আর এদিকে এটার কি, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, এটা যদি ডিএক্স ওয়াই, যদি ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই, ডিএক্স ওয়াই এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই হবে, প্লাস একটা কনস্ট্যান্ট আনবেন আপনার যেটা মন চাই। তো যেহেতু এদিকে 2 আছে, 2টা ভাগ দেওয়ার জন্য আমি এদিকে 2 আনবো, সি বাই 2, তাহলে উভয় দিক থেকে 2 গুণ করলে, উভয় দিকে 2 গুণ করলে আমাদের এদিকে জেড স্কোয়ার 2xy প্লাস সি হুইচ ইজ রিকোয়ার্ড সলিউশন। ওকে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো এখন আরেকটা অঙ্ক দেখেন, আমরা এইরকম অঙ্ক তো একটা গত লেকচার দেখেছিলাম, ফাইন্ড এ কমপ্লিট ইন্টিগ্রাল, সিঙ্গুলার ইন্টিগ্রাল, জেনারেল ইন্টিগ্রাল অফ দ্য ফলোয়িং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এটা আমরা একটু খাতা থেকে দেখিনি, একেবারে ইজি। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা 2015-2020 সালে এসেছে, গুরুত্বপূর্ণ বিদায় এটা আমাদেরকে করে দিচ্ছি। পি কিউব, এটা আমাদের 2020 সালে এসেছে, একটু দেখি কোন পার্টে এসেছে, 2020 সালে কোন পার্টে এসেছে। পি কিউব কিউ কিউব, পি কিউব কিউ কিউব 27, আচ্ছা সেটা আসছে। আচ্ছা, আমাদের শুধুমাত্র সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করতে বলা হয়েছে, হ্যাঁ সিঙ্গুলার ইন্টিগ্রালটা বের করতে বলা হয়েছে, বি পার্টে আসছে, তার মানে আমাদেরকে প্রত্যেকটা দেওয়া আছে, আমরা প্রত্যেকটা বের করা শিখবো। তো দেখেন, যদি এটা সি পার্টেও আসতে পারে, ঠিক আছে। কমপ্লিট ইন্টিগ্রাল, সিঙ্গুলার ইন্টিগ্রাল, জেনারেল ইন্টিগ্রাল কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে। তো আগে আমরা কমপ্লিট ইন্টিগ্রালটা বের করা শিখি। আমরা তো গত লেকচারে দেখে এসেছি কিভাবে কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে হয়, কিভাবে সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করতে হয়, কিভাবে জেনারেল ইন্টিগ্রাল বের করা লাগে, এটাও এখানেও সেম দেখেন। তাহলে আমাদের এটা দেওয়া আছে, গিভেন দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এফ অফ জেড পি কিউ আকারে না, জেড পি কিউ আকারে। তো আপনি চাইলে এটাকে 4 পিট মেথড অ্যাপ্লাই করেও করতে পারেন, এটাকে আপনি যদি 4 পিট মেথড অ্যাপ্লাই করেন তাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তবে এটার একটা ফর্মুলা আছে আপনার, এখানে কি আছে দেখেন, এটা হচ্ছে আপনার ফর্মটা হচ্ছে এফ অফ জেড পি কিউ আকারে, এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমরা 4 পিট মেথড দিয়ে করব, 4 পিট মেথড দিয়ে করব, তবে সংক্ষেপ করে ফেলা হয়েছে। এটার আকার যদি এরকম হয়, আমরা সরাসরি পি এর বদল ওকে লিখবো, কিউর বদল ওকে লিখবো, এটাই মানে হচ্ছে আমরা 4 পিট মেথড দিয়ে করতেছি। দেখেন এই ওর আকারটা আমি এখান থেকে দেখিয়ে দিই, বই থেকে দেখিয়ে দিই, যেহেতু একটা অঙ্ক এখানে আছে, একটা অঙ্ক নিয়ম অনুসারে, তো আপনি চাইলে 4 পিট মেথড দিয়েও করতে পারেন। দেখেন এখানে কয়েকটা নিয়ম আছে, এখানে আমাদের 3b-তে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1, তার মানে এখানে কয়েকটা নিয়ম আছে। দেখেন একটা হচ্ছে যদি এফ অফ পি কিউ আকার ইজ ইকুয়াল টু 0 থাকে, এইটা 4 পিট মেথড থেকে ইউজ করে আপনি পি ইজ ইকুয়াল টু c1, পি কিউ ইজ ইকুয়াল টু c, মানে 4 পিট মেথড ইউজ করবেন, করলে আপনার এগুলোই আসবে। যদি আকারটা এরকম হয়, তো ওই ইকুয়েশনটার দুইটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে, এই দুইটা, ঠিক আছে, এই দুইটাই আসবে। তো আমাদের এখানে এরপর আমাদের সেম ভাবে এখানে কি বের করতে হবে, আমাদের এখানে সেম ভাবে আপনার ওই সি ইজ ইকুয়াল টু 5 c1, তার মানে হচ্ছে আপনার কমপ্লিট ইন্টিগ্রাল, আপনার জেনারেল ইন্টিগ্রাল, সিঙ্গুলার ইন্টিগ্রাল, জেনারেল ইন্টিগ্রাল, এগুলো বের করতে গেলে আপনার শুধুমাত্র কমপ্লিট ইন্টিগ্রালটা এখান থেকে বের করতে পারলে আপনি আর বাকিগুলো বের করতে পারতেছেন না। তো কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে গেলে আপনার পি ইজ ইকুয়াল টু c1, কিউ ইজ ইকুয়াল টু c বসাতে হবে এই ক্ষেত্রে। তো দেখেন এরপর হচ্ছে যদি আপনার এইরকম আকারে থাকে জেড ইজ ইকুয়াল টু px qy এফ অফ পি কিউ কিউ পি কিউ আকারে থাকলে আপনি শুধুমাত্র পি এর জায়গায় c1, কিউ এর জায়গায় c2 বসিয়ে দেবেন, আর কিছু করা লাগবে না। এখানে পি এর জায়গায় c1, পি কিউ এর জায়গায় c2 বসিয়ে দেবেন, আর বাকিটা যেরকম আছে সেরকম আনসার। ওকে, এই দেখেন আনসার। ওকে, এই পি এর জায়গায় c1, কিউ এর জায়গায় c2 বসিয়ে দেবেন, বাকিটা আনসার। এখন আমাদের ফর্মটা আছে কিরকম, টাইপ 3 এর মতো। ইকুয়েশন অফ দ্য ফর্ম এফ অফ জেড পি কিউ ইজ ইকুয়াল টু 0
তার মানে হচ্ছে আমাদের 4 পিট মেথডে আমরা সমাধানটা করলেও যদি ওই আকারটা যদি এফ অফ জেড পি কিউ আকারের হয়, আমরা যদি 4 পিট মেথডটা নিয়েও আমরা যদি 4 পিট মেথডটা এখানে ইউজ করি, তাও আমাদের এই দুইটাই আসবে, পি সমান ডিজেড বাই ডি ইউ, কিউ ইজ ইকুয়াল টু C1 ডিজেড বাই ডি ইউ। তো আমরা এই দুইটা বসিয়ে দেবো আর কি, ঠিক আছে, এই দুইটা বসিয়ে দেবো। তাহলে মনে রাখবেন, যদি এফ অফ জেড পি কিউ ইজ ইকুয়াল টু 0 হয়, যদি এফ অফ জেড পি কিউ সমান যদি 0 হয়, যদি এফ অফ জেড পি কিউ সমান যদি 0 হয়, এইরকম আকারে যদি আমাদের ইকুয়েশনটা থাকে, আমরা সরাসরি এখানে পি অফ জেড ডিজেড বাই ডি ইউ, কিউ অফ C1 ডিজেড বাই ডি ইউ। তো ইউর মানটা কি? ইউর মানটা হচ্ছে আমাদের দেখেন এক্স প্লাস C1y। ইউর মানটা আপনার এখান থেকে এই 4 পিট মেথডের যে সলিউশনটা আমরা এখানে ইউজ করি, ডিজেড ইজ ইকুয়াল টু মানে সলিউশন বের করার জন্য, কমপ্লিট ইন্টিগ্রালটা বের করার জন্য যে সমীকরণটা ইউজ করি, ডিজেড ইজ ইকুয়াল টু pdx প্লাস qdy, সেখান থেকে আমরা ওই ইউর ভ্যালুটা বের করে রাখবো, ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y, ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y, যেখানে ইউ হচ্ছে এক্স প্লাস C1y। তো শেষে ইউ জায়গায় এক্স প্লাস C1yটা বসিয়ে দেব, আর কিছু না। শুধু আপনার পি জায়গায় ডিজেড বাই ডি ইউজ করবেন, কিউ জায়গায় C1 দিবেন একটা কনস্ট্যান্ট, ওকে, আরবিট্রারি কনস্ট্যান্ট ইউজ করবেন, এরপর ডিজেড বাই ডি ইউ ইউজ করবেন, আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো দেখেন এখন আপনি সেটাই করতেছেন। আপনার ফর্মটা কিরকম আছে, পি কিউব প্লাস কিউ ও কিউব ইজ ইকুয়াল টু 27z। তো আপনি যদি এটাকে 4 পিট মেথডে করেন তাও আপনার হবে। তো আপনার ইকুয়েশনটা আছে আপনার এফ অফ জেড পি কিউ, জেড আছে, পি আছে, কিউ আছে, এই আকারে ইজ ইকুয়াল টু, সবাইকে যদি বামে নিয়ে যান ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি যেহেতু ও এ ফর্মে আছে, তাহলে আপনি ধরে নেবেন ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y, ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y, ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y, যেখানে C1টা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস C1y। এখন রিপ্লেস করে দেবেন পি এর জায়গায় ডিজেড বাই ডিইউ, কিউ জায়গায় C1 ডিজেড বাই ডিইউ, যেখানে ইউ হচ্ছে এক্স প্লাস C1y, যেখানে ইউ হচ্ছে এক্স প্লাস C1y, ওকে। তো এই রেসপেক্টিভলি উই গেট। তো এখন আপনি পি এর জায়গায় ডিজেড বাই ডিইউ বসিয়ে দিচ্ছেন, পি এর জায়গায় ডিজেড বাই ডিইউ, কিউ এর জায়গায় C1 ডিজেড বাই ডিইউ, কিউ এর জায়গায় C1 ডিজেড বাই ডিইউ বসিয়ে দিলেন। তো এখান থেকে আপনি ওকে কমন নিতে পারেন, ডিজেড বাই ডিইউ কিউবকে কমন নিতে পারেন, 1 প্লাস C1 কিউব থাকবে, এদিকে 27z থাকবে, এরপর হচ্ছে আপনার এদিকে 1 প্লাস C1 কিউব 1/3। এই দেখেন আপনি এখন উভয় দিকে 1/3 দ্বারা কি করেন, 1/3 পাওয়ার 1/3 দ্বারা গুণ দেন, মানে হচ্ছে ঘনমূল করেন। তাহলে আপনার এদিকে আসতেছে 1/3, এদিক থেকে 3টা কাটা যাবে, এদিকে 1/3 চলে আসবে। তো 27 দেখেন 27কে আমরা 3 কিউব লিখতে পারি, আর এদিকে 1/3, তাহলে 3 কাটা যাচ্ছে, আমাদের 3 আসতেছে না, তাহলে 3 আসতেছে, ওকে, এই 3 কিউব লিখতে পারেন। তারপর হচ্ছে এদিকে আমাদের 1/3 আছে না, তাহলে 3 কাটা গেল, তার মানে আমাদের 3 আসতেছে, তার মানে জেড এদিকে 1/3 হবে। তারপর হচ্ছে এখন উল্টাই দেন, কারণ আমাদের ভেরিয়েবল সেপারেশন করা লাগবে, উল্টাই দিলে এটা 1/O হয়ে যাবে, আর এদিকে ডিইউ বাই ডিজেড হয়ে যাবে, আর এটা 1/3, আমি 1 মানে পুরাটাই তো আমাদের 1/3 ইন্টু জেড টু দি পাওয়ার 1/3, তার মানে জেড ইনভার্স 1/3 লিখতে পারি। তো এখন আপনি কি করবেন, এখন আপনি এই এদিকে ডিজেড দ্বারা গুণ দেন, এদিকেও ডিজেড দ্বারা গুণ দেন, তাহলে ডিইউ ডিজেড কি হবে, ডিজেড কাটা গিয়ে ডিইউ হবে। তো আমাদের ডিইউই থাকবে, তো শুধুমাত্র কি থাকবে, ডিইউ থাকবে না, ডিইউ থাকবে, আর এদিকে আমাদের ডিজেড হয়ে যাবে না, এদিকে আমাদের ডিজেড হয়ে যাবে, তার মানে এদিকে শুধুমাত্র আছে ডিইউ, ঠিক আছে, ডিইউ, আর ও এদিকে আর গুণ হয়ে কি হয়ে যাবে, ও এই দেখেন ও এ পাশে চলে যাবে, 1 প্লাস যেহেতু ও নিচের সংখ্যা, তাহলে ও এ পাশে চলে যাবে, আর ডিজেডটা এই পাশে চলে আসবে না। আমরা উভয় দিকে যদি ডিজেড দ্বারা গুণ দিই, তাহলে ডিজেড কাটা, তাহলে আমাদের এদিকে ডিজেডটা চলে আসবে, আর ওকে এই পাশে নিয়ে যাবেন, ঠিক আছে, ওকে এই পাশে নিয়ে যাবেন, আর 3টাকে এই পাশে নিয়ে আসবেন, তাহলে 3 থাকবে, এই 3 থাকতেছে এইটা, তাহলে 1 প্লাস C1 1/3, আর জেড এই ওকে এই পাশে যখন নিয়ে গেছেন, এই তো এরপর হচ্ছে জেড 1/3 মাইনাস 1/3, তারপর হচ্ছে এদিকে ডিজেড না, তারপর হচ্ছে এদিকে ডিইউটা এই পাশে, আর 3টাকে এই পাশে আনলে 3, ওকে। তো এখন আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা ইন্টিগ্রেশন করে দেব। দেখেন তাহলে ইন্টিগ্রেশন করলে ও তো কনস্ট্যান্ট আর ও বাইরে, তাহলে আমাদের ওকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ওই হবে 3/2 আসবে, আর জেড টু দি পাওয়ার 2/3, দেখেন জেড টু দি পাওয়ার -1/3 প্লাস 1, তাই না, তারপর হচ্ছে -1/3 প্লাস
1 ডিভাইডেড বাই -1/3 + 1, তার মানে হচ্ছে এটা উল্টা গিয়ে 3/2 আসবে। 2/3টা নিচে থেকে হর থেকে চলে গিয়ে লবে 3/2 চলে আসবে, আর এদিকে হয়ে যাবে এই -1/3টা z⁴ z⁴ ওকে 2/3, এটা হচ্ছে 2/3। তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু 3u প্লাস, এখন আমরা যদি উভয়দিকে 3/2 দিই তাহলে এদিক থেকে আমাদের কি চলে 2/3 দিয়ে গুণ করি, কি দিয়ে গুণ করি 2/3 দিয়ে যদি গুণ করি আমরা কি হবে 2/3 দিয়ে গুণ করলে এটা চলে যাবে, তাহলে উভয়দিকে 2/3 দ্বারা গুণ করেন, 2/3 দিয়ে গুণ করেন। তো 2/3 দিয়ে গুণ করার জন্য আপনার কি করা লাগবে, এদিকে 3/2 দ্বারা গুণ করতে, মানে কনস্ট্যান্টটা এভাবে নিতে হবে, 3/2 এভাবে নিতে হবে, তাই না? কনস্ট্যান্টটা 3/2 C2 আনতে হবে, যার কারণে আপনি যদি 2/3 দ্বারা যদি গুণ দেন উভয় দিকে 3 কাটা 2 কাটা শুধুমাত্র ও থাকে, আর এদিকে 2/3 দ্বারা যেহেতু গুণ দিয়েছেন 3 কাটা 2 হবে, আর এটা তো চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের ও চলে আসছে। দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের, এখন আপনি যদি উভয় দিকে কি করেন 3 দ্বারা যদি মানে আপনি যদি ঘন করেন তাহলে আপনার এটা কি আসবে, এখন আপনি যদি কিউব করেন এখানে তাহলে এদিকে 3 চলে যাবে, এদিক থেকে 3 চলে গিয়ে 2 হবে, স্কয়ার হবে যেটার সাথে, আর এদিকে হচ্ছে আমাদের কিউব হবে। তাহলে এখন হচ্ছে ইউর মান কি, ইউর মানটা হচ্ছে আমাদের ওই যে বলেছিলাম x প্লাস c1y সেটা বসিয়ে দেন। তাহলে আমরা সেটা বসিয়ে দিলাম এই x প্লাস c1 দেখেন, তাহলে এখানে x প্লাস c1y বসিয়ে দিলে 2x হবে, এরপর হচ্ছে c1y না, তাহলে 2c1y, তারপর হচ্ছে c2 এরপর কিউব। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল, আর কিউবটা কিউব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল। এখন ফাইন সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করতে গেলে আমাদের এই সমীকরণটার নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এই সমীকরণটার নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। তো এই 2 নাম্বার ইকুয়েশনটাকে একবার c1 দ্বারা আপনি কি করেন পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করেন, এরপর হচ্ছে c2 দ্বারা আরেকবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আপনি সিঙ্গুলার ইন্টিগ্রাল পেয়ে যাবেন। তাহলে দেখেন এগুলো হচ্ছে একেবারে সিম্পল হিসাব। ডিফারেন্সিয়েটিং টু পার্শিয়ালি w/2 c1 c2 উই গেট, তার মানে c1 দিয়ে যদি ওকে যদি আপনি কি করেন পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করেন, আগেরটাকে এটা পাবেন, আগের লেকচারে তো এগুলো দেখিয়েছি, তো এটা পাবেন। এরপর যদি আবার যদি c2 দ্বারা করেন তাহলে এটা পাবেন। ওকে, দেখেন আপনার কি ছিল, আপনার ছিল এটা না, তো আপনি c1 দিয়ে করলে কি হবে, এটা তো 0 হয়ে যাবে, তাহলে 3c1 স্কয়ার হবে, আর এদিকে z স্কয়ার হবে, আর এদিকে কি হবে, এদিকে হচ্ছে আমাদের এই c1 তো এখানে নাই, এটা 0, c1 এখানে আছে, তাহলে এটা 2y, আর এখানে c2 এটা 0, তাহলে কি হবে এখানে 2y কিউব। তার মানে হচ্ছে এই দেখেন কই এই তো এই পুরোটাকে মনে মনে কি c1 ধরেন, তাহলে 3c1 স্কয়ার না, 3c1 স্কয়ার, তার মানে 3 2x প্লাস 2c1y প্লাস c2 স্কয়ার। এরপর এই ভেতরটা তো c1 না, আপনি তো c1 দিয়ে কি করতেছেন, c1 দিয়ে আপনি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছেন, তাহলে এই c1 শুধুমাত্র এখানে আছে, তাহলে 2y হবে, ঠিক আছে? 2y হবে, শেষে এই 2y এর সাথে আপনি 3 গুণ দিলেন 6y হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো এগুলা না পারার কিছু নেই। তাহলে দেখেন এরপর হচ্ছে আপনি যখন c2 দিয়ে করলেন, যখন এটাকে c2 দিয়ে করলেন, তো c2 দিয়ে করলে এই পুরোটা 0 না, এই পুরোটা 0, এরপর এখানে c2 আছে না, শুধু এখানে c2 আছে, তাহলে আগে এই পুরোটাকে c2 ধরেন, তাহলে 3 এই পুরোটা স্কয়ার, এরপর হচ্ছে c2 এখানে আছে 1 হবে, তার মানে হচ্ছে আমাদের কি হবে 3o স্কয়ার। ওকে, তো পেয়ে গেছি। এখন আমাদের এই মানটা আমাদের 0 না, এই মানটা আমাদের 0, তো 3 এই পাশে চলে আসলে 0, তার মানে এই পুরোটা 0 মান হচ্ছে এই পুরোটা 0, তার মানে হচ্ছে পুরোটা 0 হয়ে যাবে, তার মানে আমাদের কি থাকবে এই পুরোটা 0, তার মানে হচ্ছে আপনি এদিকে গুণ দিয়ে দেন 0, তার মানে z এর মান হচ্ছে আমাদের 0 চলে আসবে। ওকে, তো since 1 is satisfied by z is equal to 0, hence z is equal to 0 is singular integral of 1। তো এগুলো আগে লেকচারে আপনাদেরকে দেখিয়েছি, সেম ক্যাটাগরি না, এগুলো সেম ক্যাটাগরির। তো এবার টু ফাইন্ড জেনারেল ইন্টিগ্রাল, তো আপনি জেনারেল ইন্টিগ্রাল বের করার জন্য c2 is equal to phi of c1 ধরে নিতে হয়। আপনি যদি কনস্ট্যান্ট টার্মটা যদি আগেরটা c ধরতেন, এরপরটা যদি কি ধরতেন c1 ধরতেন, তাহলে c1 is equal to phi of c হতো। এখন যেহেতু একটা কনস্ট্যান্ট c1 ধরেছেন আর একটা কনস্ট্যান্ট c2 ধরেছেন, তাহলে c2টাকে c1 এর ফাংশন আকারে লিখবেন, ওকে, ইনটু উই গেট,
তাহলে এখন আপনি C2 এর জায়গায় শুধুমাত্র phi of C1 বসিয়ে দেন, ওই আপনার এখানে দেখেন কোথায়, ওই কমপ্লিট ইন্টিগ্রালে। তার মানে 1 প্লাস C1 কিউব, C1 এর জায়গায় না, C2 এর জায়গায় না, এই C1 কিউব z স্কোয়ার 2x প্লাস 2C1y, C2 এর জায়গায় phi of C1 কিউব বসিয়ে দেবেন। কি বসিয়ে দেবেন? phi of C1 কিউব বসিয়ে দেবেন। ক্লিয়ার? এই হয়ে গেল। তাহলে এরপর হচ্ছে ওকে কি করবেন, একবার C1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, একবার C1 এর সাপেক্ষে কি করবেন, ডিফারেন্সিয়েশন করবেন। তাহলে ওকে যদি করেন তাহলে আমরা কি পাচ্ছি, ওকে করলে তো 0, যেহেতু জেড স্কয়ার গুণ করে দেন 0, এরপর হচ্ছে জেড স্কয়ার ওর সাথে গুণ আছে না, তাহলে আমাদের জেড স্কয়ার কনস্ট্যান্ট 3C1 স্কয়ার। আর হচ্ছে আমি যদি ওকে করি কি হবে, তাহলে এই পুরোটাকে মনে মনে C1 ধরেন, এই পুরোটাকে মনে মনে C1 ধরেন, তাহলে 3C1, ঠিক আছে, স্কয়ার হবে না, না স্কয়ার হবে না, এটা কি, এটা কিউব না। আচ্ছা, এখন আপনি তো C1 দিয়ে করতেছেন না, আপনি তো C1 দিয়ে করতেছেন, এটা তো স্কয়ার হওয়ার কথা না, এটা স্কয়ার হওয়ার কথা না, এটা স্কয়ার হওয়ার কথা। দেখেন এটা স্কয়ার 3, এই পুরোটা যদি C1 হয় 3C1 স্কয়ার, তার মানে হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, 3C1 স্কয়ার। তারপর হচ্ছে এখন তো C1 না, তাহলে আমাদের C1 এখানে আছে, তাহলে 2y হবে। আর যেহেতু এখানে C1 আছে, এটাকে একবার ডেরিভেটিভ করলে 5' C1 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটাই হচ্ছে আমাদের, এই 5 আর 6 হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল ইন্টিগ্রাল, 5 আর 6 হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল ইন্টিগ্রাল। তো আমাদের পরীক্ষায় এসেছে শুধুমাত্র কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে, আপনাদেরকে জেনারেল ইন্টিগ্রালও আবারও বের করে দেখালাম, সিঙ্গুলার ইন্টিগ্রালও আবারও বের করে দেখালাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি ছিল। এখন দেখেন আরেকটা এক্সাম্পল, আমি না এক্সাম্পল ছিল, এটা একটা এক্সাম্পল ছিল গুরুত্বপূর্ণ। এরপর একটা থিওরি দেখিয়েছিলাম না, থিওরিটা কম্পিটিবল নিয়ে, কি নিয়ে, কম্পিটিবল হবে কিনা হবে না সেটা নিয়ে, এই কম্পিটিবল হবে কিনা হবে না, না এই তো যখন দুইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে, সেটা কি হবে কিনা, কম্পিটিবল হবে কিনা, সেরকম একটা থিওরি দেখিয়েছিলাম। এই আবার শো করতে বলেছে এই দুইটা কম্পিটিবল কিনা। ওকে, তো এখন আমরা আমাদের লাস্ট যে একটা অঙ্ক সেটা আমরা দেখব, এটা 2019 সালে এসেছে। তো এটা হচ্ছে আপনাদেরকে ওই কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম, এই z ইজ ইকুয়াল টু px প্লাস qy প্লাস এটা f অফ pq না, f অফ pq আকারে। তো এটা f অফ pq আকারে আছে, ঠিক আছে। তো f অফ যদি pq আকারে থাকে, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র p এর জায়গায় C1, q এর জায়গায় C2, তো সেটা বসিয়ে আপনার এখানে p এর জায়গায় C1, q এর জায়গায় C2, এই p এর জায়গায় C1, q এর জায়গায় C2, দেখেন এইটাই হচ্ছে আমাদের কি, কমপ্লিট ইন্টিগ্রাল। কমপ্লিট ইন্টিগ্রাল দেখেন একেবারে ছোট, 2019 সালে 2021 সালে এসেছে, তো 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো এই রকম যদি ফর্ম থাকে, তাহলে আমরা 4 পিট মেথড থেকে কিন্তু এইগুলা নামিয়েছে, ঠিক আছে, এই পি আর কিউ গুলো এসেছে। তো আপনাদেরকে যেমন এইটাও দেখিয়েছিলাম না, এটা দেখিয়েছি না, তাহলে এটা কিরকম আকারে আছে, যদি এফ অফ জেড পি কিউ আকারে থাকে, যদি এফ অফ জেড পি কিউ আকারে থাকে, সরাসরি পি এর জায়গায় জেড ডিজেড বাই ডিইউ, আর কিউ জায়গায় ডিজেড বাই ডিইউ, ঠিক আছে। পি এর জায়গায় কি ডি জেড বাই ডিইউ, ডিজেড বাই ডিইউ, আর কিউ জায়গায় ডি জেড বাই ডিইউ। C1 একটা আগে দেবেন, C1 দিয়ে ডিজেড বাই ডিইউ, C1 আগে দেবেন ডিজেড বাই ডিইউ। এরপর ইউর মানটা কি, এক্স প্লাস C1 হয়, ইউর মানটা কি এক্স প্লাস C1 হয়। যদি এইরকম ফর্মে থাকে, দেখেন এটা এইরকম ফর্মে না, পি আছে, কিউ আছে, জেড আছে, তার মানে পি এর জায়গায় ডিজেড বাই ডিইউ, আর 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 কার জায়গায়, আর হচ্ছে কিউ জায়গায় C1 দিয়ে একটা গুণ দিয়ে ডিজেড বাই ডিইউ দিবেন। এরপর হচ্ছে ইউর মান হচ্ছে আপনার এক্স প্লাস C1 ওয়াই শেষে বসিয়ে দিবেন। ক্লিয়ার? এই তিনটা মনে রাখলে এরপর আপনি যদি সলিউশন করেন, এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।